রাধে রাধে, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দিয়ে সকাল সকাল আমি স্টার্ট করে দিয়েছি। তো দেখো এখন হচ্ছে 7টা বেজে গেছে, আর আজকে হচ্ছে শনিবার। তো মেয়ে টিউশনে যাবে, ওকে রেডি করে দিয়েছি আর সাইকেলটা নামিয়ে দিয়েছি। ও দেখো এখন টিউশনে চলে যাচ্ছে। তো আমাদের সামনেই ওই 2 থেকে 3 মিনিট সময় লাগবে ও সাইকেলে যেতে। তো ওকে টিউশনে পাঠিয়ে দিয়ে এবার সংসারের সমস্ত কাজগুলো আমি এখন সেরে নেব। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তীব্র গরমে হাঁপতে হাঁপতে সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে প্রতিদিন রাতে 15 মিনিট সময় নিয়ে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে দেখবে সংসারে মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। তো চলো বন্ধুরা, এখন দেখো এই তো মেয়েকে টিউশনি চলে গেল, ওকে পাঠিয়ে দিয়ে একবারে সংসারে কাজে লেগে পড়েছি কোমর বেঁধে। তো এখন কি বলবো, আজকে শনিবার, আবার মেয়েরও স্কুল আছে জানো। এত মানে তাড়াহুড়ো থাকে না সকালের কাজটা। সংসারে যে বাসি কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, বিছানাটা তুলে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি, উঠোন টুটন ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন শুধু কলপাটে চলে এসেছি। দেখো এই যে খাবার জলের বোতলগুলো না, আমি মাঝে মাঝে এরকমভাবে একটু পরিষ্কার করে নিই। কি বলো তো, প্রত্যেকদিন তো খেয়ে নেই, জল একটুখানি ধুয়ে বোতলে জল ভরে খেয়ে নেই। তো মাঝে মাঝে এরকম করে একটুখানি ভিম জেল দিয়ে বেশ ভেতরটাও পরিষ্কার করে নে ব্রাশ দিয়ে। এবার ওই বোতলের ওই ঢাকনার কাছে দেখবে যদি না পরিষ্কার করে না, একটা কালো মতো স্পট পড়ে যায়। তো এখন বোতলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার জল ভরতে হবে। আর কি করেছি জানো তো, গামলাতে না অনেকগুলো জামা কাপড় আজকে ভিজিয়ে দিয়েছি। আর এতগুলো জামা কাপড় তো আমি তো হাতে কাচতে পারবো না, মনে হচ্ছে হাত ব্যথা হয়ে যাবে। তারপরে সংসারে আরও অনেক কাজ থাকে। তো এই যে বললাম না, হাজব্যান্ড যে দীঘা গিয়েছিল সেখান থেকে চলে এসেছে ফিরে, তারপরে তো যতগুলো মানে ড্রেস খাকির পোশাক ছিল সব ওখানে আমি ভিজিয়ে দিয়েছি। তো এতগুলো হয়েছে, 2 গামলার মতো হয়েছে জানো। তো ওগুলো তো আমি হাতে কাচতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে। তো ভাবলাম যে মেশিনে দিয়ে দিব। তো ওই জন্য এখন আমি সার্ফে জামাগুলোকে ভিজিয়ে রেখেছি, মানে 8 ঘন্টার মতো যদি জামাগুলো ভিজানো থাকে সার্ফে তো ভালোভাবে পরিষ্কার হয়। তো এইদিকে দেখো এখন শুধু ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এগুলো প্রতিদিনের কাজ জানো তো। তো এগুলো আমাকে করতে হয়। আর কাজের মেয়ে আসে, কাজের মেয়ে ওই যে বাসন এঁঠো বাসন ধুয়ে নেয়, ঘর মানে মুছে নেয়, আর ওই জলটুকু এনে দেয়। এইটুকুই কাজ করে, আর বেশি কিছু করায় না। আবার বেশি কিছু করতে বলে না, বলবে আমার পয়সা লাগবে। তো মানে বেশি কাজ করালে পয়সা লাগবে এরকম। এমনিতেই অনেক টাকা দেওয়া যায়, 1000-1200 টাকা করে দিচ্ছি। তা কি বলো, কাজের মেয়েরা কাজেরটাকে দেখে না, শুধু টাকাটাই দেখে জানো। এমন কাজের মেয়েগুলো যে এত মানে লোভী হয়ে গেছে, তাই কি বলবো। আসলে যা যেরকম পারে তার কাছে সেরকম করে ওরা বাগিয়ে নিচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো কাজের লোক না রাখলেও কি বলো তো, একা সংসারে আমাকে সব কাজটাই করতে হয় না। তো অন্য কেউ আমাকে তো করে দেওয়ার কেউ নেই, সেই জন্য কাজের লোকটা লেগেছি যে ওই বাসন ধোয়া ঘর মোছা এটা তো একটা বড় কাজ। তো এটা যদি করে দেয়, আর বাকি কাজগুলো আমি নিজে করে নিতে পারবো। তো দেখো যতগুলো গামলায় ভিজিয়েছিলাম সার্ফে সব এখন কি করেছি দেখো, মেশিনে ভরে দিচ্ছি। তো মেশিনে ভরে দিয়ে এখন আমি চান করতে যাবো। আর এখন কটা বেজেছে জানো, মেয়ে তো 7টার সময় টিউশন নিয়ে গেল, আর এখন না ওই 7:45 মতো বেজে গেছে। ওই জন্য তাড়াহুড়ো করছি যে চান টান করে পুজোটাই করে তারপর রান্নাটা বসাবো। তো চলো, এই দেখো এখন মেশিনের মধ্যে আমি সব জামাগুলো দিয়ে, সার্ফে যে জল ছিল সেটাও ফেলি না, তো মেশিনের মধ্যেই দিয়ে দিলাম। তাহলে অল্প জলে মানে জামাটা কাঁচা হয়ে যাবে। আর মেশিনে তো জানো তো একটু বেশি জল লাগে, আর জল যদি আমি দিয়ে এরকম করে জামাগুলো ভিজে কাচি না, তাহলে অল্প সময়ও লাগে। আর 30 মিনিটের মধ্যে জামা কাপড় কাচা একবার মানে 80% শুকিয়ে যায়। তো সেই জন্য আর বেশি রোদে লাগবে না। তো ওটা দিয়ে মেশিনটা চালু করে দিয়েছি। আর এখন এই যে ঠাকুরের বাসন সব আমি ধুয়ে রেখেছিলাম কলপারে, তো ওগুলো এখন ঘরে রেখে দেবো। আর কলপারটা যে এখন পরিষ্কার করা হয়নি। তো এগুলো হচ্ছে আমার প্রত্যেকদিনের কাজ। আর সকালবেলা এই কাজগুলো করে নিয়ে যদি চান করি, তাহলে মনটাও ভালো হয় যে আমি পুরো সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয়ে গেল। আর এই যে তার আগের দিন বৃষ্টি হয়েছিল, সেই গামলাতে জলগুলো আমি সব ভরে রেখেছি। তো এগুলো আমার কাজে লাগে, উঠোন টুঠোন ধুতে পরিষ্কার করতে। আর কলে থেকে জল তুলে তুলে কত আর করবো বলো তো, এই দ্বারা থেকে বৃষ্টির জলটা কেন নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এরকম একটা আমার নিজের বুদ্ধি খাটিয়ে করে নেই। তো সংসারের আমরা গৃহিণী, আমরা তো জানি কোন কাজটা তাড়াতাড়ি হবে আর কোন কাজটা করলে একটা সুবিধা হবে, সেই জন্যই করে থাকি। তো পুজো টুজো করে একবারে চলে এসেছি রান্না করে। তো দেখো ভাত না অনেকটাই রয়েছে, হ্যাঁ, তাই ভাবলাম যে ভাত আছে, এই ভিজে রেখেছিলাম, ভাতটাকে গরম করব। আর আজকে শনিবার যেহেতু, আজকে আমার খুব ইচ্ছে হয়েছে যে একটুখানি বেগুন পোড়া করবো। আর বেগুনকে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর এই দেখো ছুরি দিয়ে একটুখানি
ফুটো করে দিচ্ছি যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ওইদিকে ভাতটা বসিয়েছি, আর ভিজে ভাত দিয়ে আমি বেগুন পোড়া দিয়ে খাবো। তো এই জন্য আমি ওটা পুড়িয়ে নিচ্ছি। আর মেয়েকে তো গরমে একটু অল্প ভাত করেছি, আর সেটা মেয়ে খেয়ে গেছে। আর হাজব্যান্ড আর আমি দুজনে করে ভিজে ভাতটা খাবো, সেই জন্য এটা করেছি বেগুন পোড়া। আর এইদিকে দেখো একটা মাসির কাছে না এই কুমড়ো শাকটা নিয়েছি আজকে। আগের দিন নিয়েছিলাম কুমড়ো ফুল, আর আজকে পেয়ে গেছি কুমড়ো শাক। আর মাসিটাকে বলেছিলাম যে যখন তুমি শাক নিয়ে এসো না আমাকে একটু মানে ডাক দিবে, আওয়াজ দিবে, তাহলে আমি যত দূরে থাকি না কিছু আসলে আমি নেবো। যদি আমার তো শাকটা খুব পছন্দ, তো যে কোনো শাক, এখন গরমের সময় না আমার শাক খেতে ভালো লাগে, যে একটু শাক টাক হলে ভালো লাগে খেতে। তো যে কোনো শাক, ওই জন্য মাসি এসেছে চিৎকার করছিল, মাসির কাছে নিয়ে নিলাম। 10 টাকা দিয়ে যে এতটা শাক পাবো আমি বুঝতেই পারিনি জানো। তাই মনে হচ্ছে অল্প হবে, আর শাকটা এত নরম ছিল, সেই জন্য আমি পুরো শাকটা কেটে আর রান্না করতে দিয়েছি। আর রান্না করার সময় দেখি জানো কি হয়েছে, কড়াই একবারে ভরে গেছে। তো কড়া থেকে শাকগুলো পড়েই যাচ্ছে। তো মানে অসুবিধা হচ্ছিল, অনেকগুলো শাক রেখে দিলে মনে হতো ভালো হতো। বুঝতে পারিনি, আমি বলছি নরম শাক আছে তাড়াতাড়ি হয়তো সেদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যাবে, হ্যাঁ। তো এদিকে দেখো আমার সংসারের কাজগুলো সেরে নেওয়ার পরে এই যে রান্না বান্না সব এখন লেগে গেছি। আর এই সংসারে এত গরম পড়েছে না, এই কাজগুলো করতে করতে মানে আমি হাঁপিয়ে গিয়েছিলাম জানো। তো এখন যে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি খাইয়ে দেবে, তারপরে আমি এই যে শাকটা এখন রান্না করছি। তো মেয়েকে না পাঠালে স্কুলে তাড়াতাড়ি করে, ওকে তো যা কিছু রান্না করেছিলাম অল্প অল্প সেটাই খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি এই শাকটাই রান্না করছি, তো আলু দিয়ে করছি। তো কেমন হয়েছে, আর এই প্রথম আমি কুমড়ো ফুলের শাকটা এইভাবে রান্না করছি, যে কেমন হয় আমি তো জানি না। তো পরে ভয়েসটা দিচ্ছি তাই বলে দিলাম, বেশ সুন্দর লেগেছিল খেতে, কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল শাকটা। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম না কড়াই এবারে পুরো ভরে গেছে, আর কড়াই থেকে শাক যখন নাড়ছি আর কড়া থেকে পড়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা গৃহিণীদের দেখো সংসারের কোন কাজটা সুন্দর হয়, ভালো হয়, সংসারে মঙ্গল হয়, তার জন্য না আমরা অনেক কিছু নিয়ম কানুন করি। আর কোন কাজটা করলে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হয়, অথচ গুছিয়ে করা যায়, সেইভাবেই আমরা করে থাকি। তো দেখো এইদিকে এখন জলটা যে ভরবো সেরকম বোতলে না, তখন আর ট্যাঙ্কির মধ্যে জল ছিল না, মানে খাওয়ার জল। আর খাওয়ার জলটা আমরা যেতে কিনে খাই, তো সেই জন্যই দেখো। আর জলটা এখন তো আমাকে ঢেলে নিতে হবে, ঢেলে বোতলে ভরবো। কি বলতো, হাজবেন্ড তো নেই, আর আমার হাজবেন্ডকে আমি যখনই জল ঢালতে বলি না, হ্যাঁ, ও জল ঢালার একটা মানে টেকনিক আছে, সেটা পারে না। জল ঢালতে গিয়ে একজনকে ধরতে হয় নিচের ওইটাকে, স্ট্যান্ডটাকে, না হলে ও যদি না ধরে সব জলকে ঢেলে ফেলে দেবে। এরকম করে না 2-3 বার হয়েছে জানো, ফেলে দিয়েছে, আর আমার রান্নাঘরকে বন্যা করে দিয়েছিল। তো ওই জন্য আমি আর বলি না, যে আমি নিজেই করে নিই। আর ওকে বলতে গেলে ওকে আর কাছে গিয়ে ধরতে হবে। হ্যাঁ, তো আমি একা একাই করি, চেষ্টা করি যাতে একটুখানি ভেবে চিন্তে করি, যাতে পড়ে যেন না যায়। তারপর বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। প্লিজ ভিডিওটা দেখা মাত্রে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থাকবে। আর যাই সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব বন্ধুদেরকে বলছি, বন্ধুরা প্লিজ তোমাদের হাত জোর করে বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আমি তোমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখি, কেন বলো তো, সব সাবস্ক্রাইব সব কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু ওয়াচ টাইমটা না আমার সব সময় তোমাদেরকে বলছি একবারে ডাউন জানো। এত মানে ভিডিওতে ভিউসও তো হচ্ছে না, তারপরে যে 4-5 জন আমার ভিডিওটা দেখছে তার মধ্যে পুরোটাই কেউ ভিডিও দেখে না। তো অল্প একটুখানি হয়তো 1 সেকেন্ডও দেখে না, তো একটা কমেন্ট করে পালিয়ে যায়। তো তাই বন্ধুদের কাছে বলছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো দেখলে আমারও ভালো হয়, আর তোমাদেরও ভালো হবে, কেন তোমারও ভিডিওটা আমি দেখবো পুরো। তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কি করে আমি দেখবো বলো। তো আমরা তাই জন্য বলছি, সবাই আমরা এই প্ল্যাটফর্মে এসেছি, সবাই সবার সাথে একসাথে সবাই এগিয়ে যাব। তো সবাই সবার পাশে থাকবে, সবাইকে সাপোর্ট করবে, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না। তো দেখো কতগুলো জামা কাপড় কেচেছিলাম, তোমরা দেখো, দেখে বুঝতে পারবে এতগুলো কি হাতে কাচা সম্ভব বড় বন্ধুরা। তো সেই জন্য মেশিনে কেচেছি, তারপরে আর কোনো ভিডিও আর বানাইনি। তো তারপরে ওই যে যতগুলো জামা কাপড় ছিল সুন্দর করে সাইজ করে গুছিয়ে রেখেছি। তারপর মেয়েও স্কুল থেকে চলে এসেছিলো, তারপরে মেয়েকে আবার একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ও তারপরে খেয়েছিল। আজকে শনিবার যেহেতু ওর বিকেলে কোনো টিউশনই ছিল না, তারপরে ও রবিবার যেহেতু ড্রয়িং থাকে সেই জন্য ড্রয়িং নিয়ে বসেছিল, ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তারপরে এইদিকে এখন দেখো আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি রুটি বানাতে। তো রুটিটা হাজব্যান্ড বললো যে ভাত দুপুর আবার করেছিলাম জানো, তো সেই ভাতটায় জল ঢেলে রেখেছিলাম। আর হাজব্যান্ড বলছে অল্প একটুখানি ভাত ছিল, বললো তাহলে ওই জল ঢালা ভাতটা আমি রাতে খেয়ে নেবো।
আর এত যা প্রচণ্ড গরম করেছে না, আর ও রুটি খেতে চাইলো না। আমি আর মেয়ে দুজনে খাবো, সেই জন্য 6টা মতো রুটি বানিয়ে নিয়েছি। তারপর দেখো রান্নার পর এইভাবে যদি 10 মিনিট রান্নাঘরটাকে পরিষ্কার করে নেই, তাহলে দেখবে সংসারের লক্ষ্মীশ্রীর বজায় থাকে। আর তো রুটি করেছিলাম, রুটির সেই আটা গুঁড়োগুলো পড়েছিল, যে জন্য শুকনো ন্যাকড়া দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো এখন রান্নাঘরটা দেখতে কত সুন্দর পরিষ্কার ফ্রেশ লাগছে। সকালবেলা উঠে রান্নাঘরে আসলে একবারে ভালো, মনটা ভালো হয়ে যায়। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে।